হ্যালো, পারমিতার দুনিয়ায় তোমাদের সকলকে জানাই স্বাগত। এখন মোটামুটি ঘড়ির কাঁটায় 7টা বেজে গেছে। এখন মানে এত গরম লাগছে না, বিশ্বাস করো, একটু কাজে ব্যস্ত ছিলাম। যাই হোক, এখন একটু ফ্যানের তলায় বসছি। খুব গরম লাগছে, ওয়েদার কিন্তু খুব খারাপ, বৃষ্টি হচ্ছে, গরম, মানে কি বলবো, রোদ। খুব সাবধানে থেকো, শরীর কিন্তু প্রত্যেকের খারাপ হচ্ছে। আমাদেরও লাইফে খুব মানে আপ অ্যান্ড ডাউন চলছে। তোমাদের সবটাই আপডেট আমি পরে পরে দেবো, এখন খুব ব্যস্ত আছি বলে দিতে পারছি না। তবে হ্যাঁ, তোমরা মানে আমাকে প্রচুর মানে বন্ধুরা জিজ্ঞাসা করছো যে মেসেঞ্জারে মেসেজ করছো, ইনবক্স করছো, কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করছো। তো আমি সবটা পরে তোমাদেরকে বলবো, এখন ভীষণ ব্যস্ততার জন্য আমি আর কোনো রকম মানে অসময়ে জানো তো ব্রেন চলে না, মেন কথা হচ্ছে এটাই। তো ওই জন্য এখন তো পারছি না। যাই হোক, মন মেজাজ খুবই খারাপ। আবার দেখো, মন মেজাজ খারাপ করে তো কোনো লাভ নেই, এগোতে হবেই, কাজ তোমাকে করতেই হবে। লাইফে অনেক চ্যালেঞ্জ আসবে, সেই চ্যালেঞ্জকে মানে কি বলবো, একদম লড়ে যেতে হবে চ্যালেঞ্জ নিয়ে। তো যাই হোক, সেটাতে তো আর মন খারাপ করে বসে থাকা, ওটা তো কোনো সলিউশন না। ও আরেকটা কথা, এই যে আমার হাত ফাত খালি, হ্যাঁ, কানের দুল এইসব খোলা টোলা বলে আবার কিছু কমেন্টস করো না বাবা বাজে বাজে। আজকে এসএসসি এক্সাম ছিল, তো এসএসসি এক্সাম দিতে গেছিলাম, তো সব মানে আংটি, এমনকি দেখো আমার ওই হাতটা দেখলে বুঝবে, মানে সব খুলতে হয়েছে এসএসসি এক্সামের জন্য। এমনকি নাকের নাকছাবিটাও রাখতে দেয়নি ওরা। আর বাড়িতে এসে লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছি, যার জন্য এখনও কিছু মানে আর কি পড়ে উঠতে পারিনি। এই জাস্ট ঘুম থেকে 7টায় উঠেই মানে বসলাম আর কি। তো যাই হোক, ওই জন্যই আর কি কোনো বাজে মন্তব্য করো না। আর আমি জানি তোমরা এত ভালোবাসো পারমিতা দিকে, যে কি বলবো, এত সুন্দর সুন্দর কমেন্টস পাই তোমরা ভাই বোনেরা, ছোটো ছোটো যারা আছো বা বড়রা, কাকু কাকিমা যারা আছো, মানে তোমাদের ভালোবাসা খুব খুব পাই। বিশ্বাস করো, তোমাদের ভালোবাসার জন্যই আজকে হয়তো আমার মনটা খারাপ, অসময় যাচ্ছে, কিছুই মানে ঠিক যাচ্ছে না লাইফে, কিন্তু এই দুদিন হলো কিছুই ঠিক যাচ্ছে না। তবু একটা মনে জানো তো খুব পজিটিভ এনার্জি পাই তোমাদের জন্য, এত সাপোর্ট করো, মানে বিশ্বাস করো, মানে আমার কত ইনবক্স পুরো মেসেঞ্জার ভরে গেছে। তোমরা প্রত্যেকে জিজ্ঞাসা করছো, দিদি কী হয়েছে, দিদি কী হয়েছে, মন খারাপ কেন? কারণ আমি আগের সমস্ত মানে আপডেটগুলো ওরকমই দিয়েছি। তো অনেকে ইনস্টাতে জিজ্ঞাসা করছো, ইউটিউবে পর্যন্ত মেসেজ আসছে। তো সেটাই বলছে, তোমাদের ভালোবাসা তো অনেকটাই পাই। যাই হোক, আমি ভাবলাম আজকে এক্সামের একটা প্রেশার ছিল, সত্যি কথা বলতে গেলে না পড়াশোনা করে এক্সাম দিতে গেছিলাম, কারণ দুদিন ধরে লাইফে যা চলছে সেটাতে আর পড়াশোনা করার মানসিকতা নেই। প্রচণ্ড মনটা দুঃখী, খারাপ, আর প্রচণ্ড দৌড়াদৌড়িও করতে হচ্ছে। তো যাই হোক, আমি পরে সব আপডেট দেবো, চিন্তা করো না। এখন খিদে পেয়ে গেছে, খাবারটা নিয়ে বসছি, খাবারটা নিয়ে বসেছি, অলরেডি বসছি না, বসেছি। এই দেখো, এটা হচ্ছে ধোসা নিয়েছি, আর তার সাথে তো যা থাকে অ্যাজ ইউজুয়াল। খেতে আমার একদম ইচ্ছা নেই, খাওয়া দাওয়া একদম কি বলবো, আর ইচ্ছা নেই, কিন্তু খেতে তো হবেই, কিছু তো আটকায় না, কিছু সবটাই করতে হয় আর এগিয়ে যেতে হয়, এই হচ্ছে ব্যাপার। তবে তোমরা ব্লেসিংস করো অনেক অনেক, কি বলবো, যারা আমার থেকে বড়রা আছো, যারা কাকু কাকিমা দাদু দিদা যারা আছো আমার পরিবারে, প্রত্যেকেই আশীর্বাদ করো যাতে এই টাফ সিচুয়েশানটা আমি কাটিয়ে উঠতে পারি খুব শিগগিরই। আর খুব শিগগিরই তোমাদের সাথে আমি শেয়ার করব যে অ্যাকচুয়াল কী প্রবলেম হয়েছে, কেন মনটা খারাপ। আর এই হচ্ছে ব্যাপার, আর কি বলবো, আপডেট এটাই দেওয়ার ছিল। ভাবলাম একটা ছোট্ট করে ভিডিও বানিয়ে নিই, কারণ একদম সময় পাচ্ছি না, তাই ভাবলাম এখন ঘুম থেকে উঠেছি, এখন একটু ফ্রেশ লাগছে, মাইন্ডটা একটু হালকা লাগছে আজকে। তো সেই জন্য ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি যে কী করছি, লাইফে কী হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। তো চলো, আমি ফোন বাজছে, আর একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে প্লিজ তোমরা কল করো না কেউ মেসেঞ্জারে। প্রথম কথা হচ্ছে, আমি তো মেসেঞ্জার ওপেনও করি না, ইউজ করি না, কিচ্ছু করি না।
দ্বিতীয় কথা, আমি কারুর কল রিসিভ করি না, বিশ্বাস করো। আমি কারুর মানে আমি আগেও বলেছি, লাইভে যেদিন লাস্ট এসছি সেদিনও বলেছি, আমি কারুর কল রিসিভ করি না। তোমরা প্লিজ কল করো না, আমি জানি চিন্তা থেকেই করছো। তো পাশে থেকেও এইভাবে কমেন্টস করো, আমি নিশ্চয়ই কমেন্টসের উত্তর দেবো ফাঁকা থাকলে। তো এইটুকুই আপডেট দেওয়ার ছিল তোমাদের সাথে, এইটুকুই শেয়ার করলাম আপাতত। আমি পরে সবটা শেয়ার করব। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা।